কেমন আছো সবাই? আমি সঙ্গীতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে সোমবার, সকাল এখন 7টা। তো দেখো রোজের মতো আমি রেডি হয়ে দোকানে চলে আসি। দোকানে এসে দেখি দোকানটা ধোয়া হচ্ছে, ভাই জল ভরতিছে আর তার সাথে সাথে আরেকজন মাছও নিয়ে চলে এসে। এই যে দেখো তার মাছগুলো প্রথমে মাপা হচ্ছে। আর এই যে দেখো চপ্পল মাছ, তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ আছে ওর ব্যাগে। তো রুই মাছটা আজকে দেবে না, রুই মাছটাও খাবে বলে নিয়ে যাবে। তো দেখো এই যে মাছগুলো মাপা হচ্ছে, মাপা হয়ে গেছে এই যে রুই মাছটা। আর এদিকে দেখো কালকে যেহেতু হায়দ্রাবাদের বক্সও যায়নি, হাওড়ার বক্সও যায়নি, তো সব বক্সগুলো এই যে রাখা রয়েছে, কারণ প্যাক হয়নি। আর এই যে একজন মাছ রাখে গেছে, মানে সে আরও মাছ পাইছে, তো এইগুলো রাখে আবার আনতে গেছে, তারপরে একসাথে মাছগুলো মাপা হবে। তো এই যে দেখো তেলাপিয়া মাছগুলো সব রাখে গেছে। তার সাথে সাথে এই যে দাদুবু পাইছে 3টে গজাল মাছ, কিন্তু মাছগুলো এখন মাপা হয়নি, আমি আসিনি বলে। তারপরে আমি একটু পুজো করে নিলাম। তারপরে দেখো আবার একজন মাছ নিয়ে চলে এসেছে এই যে। তো এর ছিল খালি কিছু তেলাপিয়া মাছ এই যে, আর একটা ছোট একটা রুই মাছও ছিল এই যে। দেখো মাছগুলো তেলাপিয়া মাছ আর রুই মাছ। এই মাছগুলো এই যে। তারপরে আরেকজন মাছ নিয়ে আসলো, এই যে বক্সে মাছ রেখে গেছিলো, সে আবারও আরেক বস্তা মাছ নিয়ে আসলো। এখন মাছগুলো তার মাপা হবে। এই যে দেখো বস্তায় করে সব তেলাপিয়া মাছ, কিন্তু আজকে ওর সবই তেলাপিয়া মাছ, আর কিছু চপ্পল মাছ আছে। এই যে দেখো মাছগুলো, বক্সের মাছগুলো এখন ঢালা হবে, তারপরে 2 রকম মাছ মিক্স করে সব মাপা হবে। এই দেখো বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। এই যে মাছগুলো মাপা হচ্ছে এখন। সাথে ছিল একটা ছোট আড় মাছের বাচ্চা আর চপ্পল মাছ কিছু। এই দেখো মাছগুলো, অনেকই মাছ ছিল। তারপরে দেখো আরেকজন মাছ নিয়ে চলে আসছিল। তো ওরা মাছ আনার পরে দেখি, ঢালার পরে দেখি বড় বড় সাইজের গজাল মাছ। তো আমি ভাইরে কলাম যে ভাই আমি মাছটা আমি উঁচু করি, তা হচ্ছে বলছি তুমি মাছটা মাপো আজকে। তো দেখো মাছটা আমি উঁচু করে দাড়িপাল্লার ভিতরে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো কিন্তু সবই বড় বড় সাইজের ছিল, 2 কেজির উপরে একটা মাছ ছিল। এই যে দেখো বড় বড় সাইজের 2টো গজাল মাছ। এই যে মাছগুলো দেখো, মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড়। আমার কিন্তু মাছ ধরতে অনেকটা ভয় লাগে, কিন্তু তাও সাহস করে ধরার চেষ্টা করলাম। আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে অনেক মাছ ধরে বেড়াতাম, কিন্তু এখন ভয় লাগে মাছ ধরতেই। তো দেখো এই মাছটারে তো আমি ধরতেই পারছিলাম না, যতবারই ওরে দাড়িপাল্লার ভিতরে দিই ততবারই ও লাফায় লাফায় নিচে পড়ে যায়। এই যে দেখো মাছ, এই দেখো যতবারই পাল্লার ভিতরে দিলেও ততবারই পড়ে যাচ্ছে। তারপরে এই যে ছোটো সাইজের মাছগুলো ছিল, এগুলো 1 কেজি হয় কি না সেটা মাপে দেখতেছিলাম, কারণ 1 কেজি সাইজের মাছগুলো কেজির ভিতরে যাবে না, কেজি যদি না হয় সেটা আধা কেজি সাইজের সাথে মাপা হবে। তো মাপা হচ্ছিলো, তো মাছটা 1 কেজি হয়ে গেছিলো। আর এই যে দেখো এই মাছটাও চেক করা হবে 1 কেজি হবে কি না। দেখো হয়ে গেছে এই মাছটাও। তো এই যে ছিল 1 কেজি সাইজের মাছ। আর তারপরে দেখো এই বল মাছটা ধরতে যায় আমার যে কী অবস্থা হয়েছে। ওরা আমারে বারণ করতেছিল যে কানের ভিতরে হাত দিও না, কিন্তু তারপরে দেখো কানে হাত দিয়েই আমার হাতটা ওই জায়গায় ফাঁসে গেছে। কারণ এই যে গজাল মাছ, বল মাছ, আড় মাছ, এই সব রকম মাছের মানে কানসে প্লাস ঠোঁটে ছোট ছোট কাঁটা থাকে। তো দেখো আমি যখনই হাত দিচ্ছি ওর কানের ভিতরে আমার হাতটা ফাঁসে যায়, আমার হাত কিন্তু অনেকটাই কাটে গেছে। তারপরেও কিন্তু মাছটা ধরা আমি বন্ধ করিনি, অনেকটা রক্তও বেড়ে গেছিলো। তারপরে আমি মাছটা ধরছি। তো ওরা দুজন মানে দাদুবু বললো যে মাছের চোখে হাত দাও, চোখে হাত দিয়ে ধরো তাহলে কিছু হবে না। তো তারপরে দেখো মাছটা আমি চোখে হাত দিয়ে উঁচু করলাম। এই যে মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, 3.5 কেজি ওজন মতো হবে। এই যে মাছটা দেখো, ওগুলো নামানো হয়নি, যার জন্য মাছটা আমি নিচেই রেখে দিলাম। তারপর দেখো এই যে হাতটা অনেকটাই কাটে গেছিলো, রক্তও বেরোচ্ছে। এই যে দেখো, তারপরে দেখো সবাই বসেছিলাম, তো 2টো পাখি যে খেলা করতেছিল। আর তারপরে সকালে আর কিছু মাছ ছিল না, মানে আজকে অনেক লেট করে সবাই মাছ নিয়েছিল, প্লাস মাছও বেশি ছিল না। তারপরে সবাই বসে বসে মানে গল্প করতেছিল। তার ভিতরে আরেকজন মাছ নিয়ে চলে আসলো। এই যে
আগে অল্প কিছু গজাল মাছ ছিল আর কিছু বাইন মাছ ছিল। এই যে দেখো মাছগুলো এখন মাপে নেওয়া হচ্ছে। বাইন মাছ, দুটো বড় সাইজের গজাল মাছ আর সব হাফ কেজি সাইজের গজাল মাছ ছিল। তারপরে মাছগুলো মাপে আমরা সবাই টিফিন করতে চলে আসলাম। তো আজকে টিফিনে ছিল ইডলি, চাটনি আর রুটি প্লাস সবজিও ছিল, তার সাথে সাথে টমেটো চাটনিও ছিল। এই যে দেখো আমরা সবাই বসে টিফিন করতেছি, রুটি, সবজি, ইডলি আর চাটনি, টমাটোর চাটনি প্লাস বাদামের চাটনি। তারপরে দেখো নাস্তা করে সবাই দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে দেখি তিনজনের মাছ নিয়ে চলে এসেছে। একজনের মাছ অলরেডি মাপা হয়ে গেছে, এই যে বাইন মাছগুলো সব মাপে রাখা হয়ে গেছে। আর এই যে আরেকজনের মাছ, এই যে তেলাপিয়া মাছ ছিল কিছু, সেগুলোও মাপা হচ্ছে। আর আরও দুইজনের ছিল বাইন মাছ, সেগুলোও মাপা হবে এখন। এই যে দেখো বাইন মাছগুলো এখন মাপা হচ্ছে। এই যে বাইন মাছ, ট্যাংরা মাছ আর বাইলে মাছ সব, এই যে সব মাছগুলো। ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড় থাকে। আর এই ট্যাংরা মাছগুলো মানে খাতে এত টেস্ট, অনেকটাই টেস্ট মাছে। কিন্তু বাইন মাছের টেস্ট আমি জানি না, কারণ বাইন মাছ তো আমি খাই না। কে কে বাইন মাছ খাও অবশ্যই আমার কমেন্টে জানাইও। তো তারপরে দেখো মাছগুলো মাপে নেওয়ার পরে বক্সগুলো প্যাক করা হচ্ছে এখন, কারণ কালকে যায়নি যেহেতু মাছ, তো আজকে হাওড়ার বক্সগুলো প্যাক করা হচ্ছে। এই যে দেখো প্যাকিং রেডি হয়ে গেছে, দুটো বক্স রেডি করা হয়ে গেছে। এই যে একদিকে বাইন মাছের বক্স রেডি করা হচ্ছে আর একদিকে আড় মাছ, গজাল মাছ সব রেডি করা হচ্ছে। কালকে যেহেতু রবিবার ছিল, তো কাতলা মাছ, রুই মাছ সেগুলো কিছুই ছিল না, কারণ সকালে মাছ আসার সাথে সাথে সবগুলো বিক্রি হয়ে গেছিলো। তো আড় মাছ, বল মাছ যেগুলো যা ছিল সেগুলো এখন প্যাক করা হচ্ছে। এই যে 4টে বক্স প্যাক হবে, তো অলরেডি 2টো প্যাক করা হয়ে গেছে আর 2টো প্যাক করা হবে। আরও একজন মাছ নিয়ে আসতে বাকি আছে, এখনও নিয়ে আসেনি। তো তারপরে সেই বক্সটা প্যাক করা হবে। এই যে দেখো 2টো বক্স রেডি কমপ্লিট। এখন দাদু ভাই 2টো সিল করে দেবে এই বক্স 2টো। আর এই যে আরেকটা রেডি হচ্ছে, এই যে কিছু মাছ আছে, এই মাছ দিয়ে আরেকটা বক্স রেডি হয়ে যাবে। আর তারপরে আরেকজন মাছ নিয়ে এসে তার আসতে বাকি আছে, তো সে আসার পরে আরেকটা বক্স প্যাক হয়ে যাবে। এই দেখো বল মাছগুলো সব রাখা রয়েছে, এটা এখন এই বক্সে দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো দাদু একটা বক্স সিল করে নিয়েছে, একটা সিল করা হয়ে গেছে। তারপরে আরেকটা সিল করতেছে এই যে দাদু, আর ভাই আরেকটা রেডি করতেছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো তারপরে বক্সে আমি মার্কটা লিখে নিলাম। তারপরে গাড়ি আসলে বক্সগুলো গাড়িতে তুলে দেওয়া হয়েছে। পরে বিকেলে দেখো, বিকেলে বেশি কিছু মাছ ছিল না, বিকেলে ছিল এই যে কিছু তেলাপিয়া মাছ আর কিছু মাছ ছিল না। তার ভিতরে হায়দ্রাবাদের গাড়ি চলে এসেছিলো, হাওড়ার গাড়ি দুপুরেই নিয়ে চলে গেছিলো, আমি তখনই ক্লিপটা নিতে পারিনি। তারপরে দেখো এই যে হায়দ্রাবাদের গাড়ি আসলো, হায়দ্রাবাদের 4টে বক্স ছিল, তো বক্সগুলো ওই যে উঠে দেওয়া হচ্ছে, গাড়ি চলে এসেছিলো। আর এই যে দেখো দোকানটা পুরো ফাঁকা, এখন কোনো মাছ নাই। এই বক্সে কিছু মাছ রাখা আছে, যেগুলো প্যাক হওয়ার পরে এক্সট্রা থেকে গেছিলো, সেই মাছগুলো রাখা রয়েছে। মাছগুলো আইস করে রাখা হয়েছে। আর হায়দ্রাবাদের মাছ যা ছিল সব পাঠায় দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই।